Hello students, welcome to the YouTube channel Physics Simplified. আজকের এই ভিডিওতে আমরা সুষমভাবে আহিত একটি নিরেট অপরিবাহী গোলকের দরুন কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা ক্যালকুলেট করব ইলেকট্রিক ইন্টেন্সিটি ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। সুষমভাবে আহিত একটা নিরেট অপরিবাহী গোলকের দরুন কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা কিউ পরিমাণ আধানে আহিত ক্যাপিটাল আর রেডিয়াসের একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারকে কনসিডার করছি। আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি গোলকটা সুষমভাবে আহিত। আবার যদি গোলকের কথা চিন্তা করি তাহলে গোলকটা হচ্ছে অপরিবাহী নিরেট একটা গোলক। সুতরাং এক্ষেত্রে মনে রাখতে হবে সুষমভাবে আহিত থাকার কারণে যে আধানটা এই গোলককে সরবরাহ করা হয়েছে সেই আধানটা এই অপরিবাহী নিরেট গোলকের সমগ্র আয়তন বরাবর সুষমভাবে বণ্টিত হয়েছে। তাহলে পরে আমার জানা দরকার এই গোলকের প্রতি একক আয়তনে কতটা পরিমাণ আধান সঞ্চিত রয়েছে। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা বলি আধানের আয়তন ঘনত্ব বা ভলিউম চার্জ ডেন্সিটি। এটাকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমি কনসিডার করছি এই গোলকটার আধানের আয়তন ঘনত্ব হচ্ছে রো। ক্যাপিটাল আর রেডিয়াসের কোনো স্ফিয়ারের ভলিউমের ইকুয়েশন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা যদি গোলকের আয়তনকে গোলকের আধানের আয়তন ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পরেই পাবো আমরা টোটাল কতটা চার্জ ওই স্ফিয়ারের মধ্যে রয়েছে। তাহলে আমরা লিখতে পাচ্ছি ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। এবারে আমরা যদি সিমেট্রি বা প্রতিসাম্যকে কনসিডার করি তাহলে পরে এরকম একটা চার্জ স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সবসময় হয় রেডিয়ালি আউটওয়ার্ড অর্থাৎ অরীয়ভাবে বহির্মুখী। এবারে আমরা যদি এই গোলকের সেন্টার থেকে ইকুয়াল ডিস্টেন্সের পয়েন্টগুলোকে কনসিডার করি তাহলে সেই পয়েন্টগুলো গোলকের সারফেসের উপর এক্সিস্ট করবে। ওই পয়েন্টগুলোতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের মান হবে সমান এবং এর ডিরেকশন হবে আউটওয়ার্ড এবং সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে পরে আমরা এই গোলকটার সমকেন্দ্রিক করে আমরা কতগুলো গোলীয় গাউসীয় তলকে কনসিডার করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারবো যে এই ধরনের আহিত অপরিবাহী নিরেট গোলকের ক্ষেত্রে গাউসীয় তলটি হবে গোলকার এবং উহা হবে প্রদত্ত গোলকের সঙ্গে সমকেন্দ্রিক অর্থাৎ কনসেন্ট্রিক স্ফিয়ার। আমরা কনসিডার করছি যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে এই পি পয়েন্ট। তাহলে সেন্টার থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটাকে যদি আমি স্মল আর বলে কনসিডার করি তাহলে স্মল আর রেডিয়াস নিয়ে দেখো আমি একটা সমকেন্দ্রিক গোলককে ড্র করেছি। তাহলে এটাই হচ্ছে আমার গোলীয় গাউসীয় তল। তাহলে এই গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধকে আমি কনসিডার করছি স্মল আর। তাহলে পরে আমরা চিত্রানুসারে বলতে পারছি কি এই ক্যাপিটাল পি পয়েন্টটা এই অপরিবাহী নিরেট গোলকের ভিতরে অবস্থিত একটা বিন্দু যার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে স্মল আর, যেখানে স্মল আর হচ্ছে লেস দ্যান ক্যাপিটাল আর। তাহলে পরে এটা গাউসীয় তলের ব্যাসার্ধ আর কিছু নয়। তাহলে প্রথম আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে এই গাউসীয় তল কতটা পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে। কারণ গাউসের সূত্র প্রয়োগ করতে গেলে আমার দরকার একটা ক্লোজড সারফেস কতটা চার্জকে এনক্লোজ করে। যেহেতু গাউসীয় তলের ব্যাসার্ধ গোলকের অরিজিনাল ব্যাসার্ধর থেকে কম, কারণ আমাদের এখানে প্রদত্ত বিন্দুটা হচ্ছে গোলকের অভ্যন্তরস্থ একটা বিন্দু, গাউসীয় তল কখনোই গোলকের সমগ্র আধানকে এনক্লোজ করতে পারবে না, আবদ্ধ করতে পারবে না। তাহলে আমি ক্যালকুলেট করব গাউসীয় তল কর্তৃক আবদ্ধ আধানের পরিমাণ। এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কিউ সাফিক্স ইন দিয়ে, কিউ ইনসাইড। কিভাবে করব? আমরা জানি যে গোলকের প্রতি একক আয়তনে কতটা পরিমাণ আধান সঞ্চিত আছে, যেটাকেই আমরা বলে এসেছি আধানের আয়তন ঘনত্ব রো। আমরা যদি এই আধানের আয়তন ঘনত্বকে গাউসীয় তল যেটা গোলীয় বলে আমরা কল্পনা করে ড্র করেছি তার আয়তন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পরেই আমরা পাবো
ওই গোলীয় গাউসীয় তল কতটা পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কিউ ইনসাইড ইজ ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। মনে রাখবে এখানে কিন্তু আমরা প্লেস করব স্মল আর, তার কারণ গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ কিন্তু স্মল আর, এটা ক্যাপিটাল আর নয়। এবারে আমাদের কাছে এই ইকুয়েশনটা রয়েছে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো। এই ইকুয়েশন থেকে রোর এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, 3 ইন্টু ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর কিউব। আমরা রোর জায়গাতে এই এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করলাম, 3 কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু এই গাউসীয় তলের আয়তন 4/3 পাই স্মল আর কিউব। 4 পাই অমিট হলো, 3 অমিট হলো। তাহলে পরে আমাদের কাছে ইকুয়েশনটা কি পড়ে রইল, কিউ ইনসাইড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এই পরিমাণ আধানকে ওই গোলীয় গাউসীয় তল আবদ্ধ করে রেখেছে। এবারে আমি ক্যালকুলেট করব গাউসীয় তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মোট পরিমাণ কত। আমরা জানি তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশনের জন্য আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল পারফর্ম করতে হবে ওভার দ্য ক্লোজড সারফেস। সেই ইকুয়েশনটাকে আমরা এখানে ইউজ করছি। তাহলে আমরা ইকুয়েশন ওয়াইজ কি লিখছি, ফাই সাফিক্স ই। ফাই সাফিক্স ই ডিনোট করছে ওই গোলীয় গাউসীয় তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্সের পরিমাণ ইজ ইকুয়াল টু, এটা ইকুয়েশন ওয়াইজ ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এবারে যেহেতু এটা একটা গোলক, সেই কারণের জন্য আমরা অলরেডি এটা বলে এসেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সারফেসের সাথে পারপেন্ডিকুলার। সুতরাং আমরা জানি এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সবসময় হবে সমমুখী, অর্থাৎ পরস্পর সমান্তরাল। তাহলে সেই কন্ডিশনটা যদি আমরা এখানে পুট করি, তাহলে ই ভেক্টর ডট ডিএ ভেক্টরের জায়গাতে আমরা লিখতে পারবো ই ইন্টু ডিএ ইন্টু কস 0 ডিগ্রি। এটাকে আমরা সারফেস ইন্টিগ্রাল করছি ওভার দ্য ক্লোজড সারফেস এস। কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ক্যাপিটাল ই অলরেডি স্টেটেড, এটা কনস্ট্যান্ট কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দুগুলোতে। তাহলে ইটাকে আমরা বাইরে বের করে আনলাম ইন্টিগ্রেশনের ই কনস্ট্যান্ট বলে। আমাদের কাছে বাকি পার্টটা কি রইল, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডিএ। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ডিএ আর কিছুই নয়, এক্ষেত্রে এই যে আমরা গোলীয় গাউসীয় তল যেটাকে কনসিডার করেছি যার ব্যাসার্ধ আর, সেই কাল্পনিক গোলীয় তলের সারফেস এরিয়া। তাহলে আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডি এর জায়গাতে পুট করলাম 4 পাই স্মল আর স্কোয়ার। 4 পাই স্মল আর স্কোয়ার হচ্ছে এই ছোট গোলকটার সারফেস এরিয়া। তাহলে ফাই ই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, ক্যাপিটাল ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনে কেন আমরা ই ডট ডি এ পারফর্ম করার সময় ইন্টারনাল অ্যাঙ্গেলকে 0 ডিগ্রি বললাম সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রটা অরীয়ভাবে ঋজু রেখা বরাবর ক্রিয়াশীল, তার মানে রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড মানে অ্যালং দ্য রেডিয়াস ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে অবশ্যই ই ভেক্টর এবং ডিএ ভেক্টর হবে সবসময় পরস্পর সমান্তরাল, কারণ এরিয়া ভেক্টরও সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি এক্সিস্ট করে। তাহলে পরে আমরা গাউসীয় তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্সের পরিমাণ ক্যালকুলেট করলাম ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। এবারে গাউসের সূত্রানুসারে আমরা কি বলতে পারি, এই ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু 1/ε0 টাইমস যে পরিমাণ আধান ওই তল কর্তৃক আবদ্ধ। তাহলে পরে গাউসের সূত্রানুসারে আমরা ইকুয়েশনটাকে কি লিখতে পাচ্ছি, ফাই সাফিক্স ই ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই ε0। ফাই সাফিক্স ই এর জায়গাতে সাবস্টিটিউট করে দাও ক্যাপিটাল ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। আর আমাদের এখানে কিউ ইনসাইড অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এই দুটো আমরা সাবস্টিটিউট করলাম। তাহলে পরে আমরা ইকুয়েশন ওয়াইজ কি দেখতে পাচ্ছি, আমাদের ইকুয়েশন ওয়াইজ আমরা একটা আর স্কোয়ার আর কিউব অমিট হবার পর ফাইনাল ই এর এক্সপ্রেশন আসছে ই ইকুয়ালস টু 1/4 পাই ε0 ইন্টু কিউ ইন্টু স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম ইলেকট্রিক ফিল্ডের,
এখানে পয়েন্টটা হচ্ছে ওই অপরিবাহী নিরেট গোলকের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তাহলে আমাকে সবসময় এটা মেনশন করে দিতে হবে স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। তার মানে গোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে অপরিবাহী নিরেট গোলকের ব্যাসার্ধের থেকে কম। এবারে আমরা যদি এই ইকুয়েশনটাকে খুব ভালো করে ফলো করি তাহলে দেখো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে 1/4πε0 টার্মটা একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল কিউ হচ্ছে যে পরিমাণ আধান আমরা গোলককে সরবরাহ করেছি যার মান কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কিউ এটাও কনস্ট্যান্ট, তার কারণ আমাদের এই যে গোলকটা তার রেডিয়াসটা কনস্ট্যান্ট। তাহলে পরে আমরা এই ইকুয়েশন থেকে কি বলতে পারি, ক্যাপিটাল ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। তার মানে আমরা কি বলতে পারবো যে কোনো একটা সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে সমানুপাতিক। সেটাই দেখো আমি বলেছি ক্যাপিটাল ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর, যেখানে স্মল আর হচ্ছে গোলকটার সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। এবারে তুমি যদি একদম গোলকটার কেন্দ্রে চলে যাও তাহলে পরে সেক্ষেত্রে স্মল আর এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি স্মল আর ইজ ইকুয়াল টু 0 পুট করি তাহলে পরে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে আমরা কি বলতে পারবো, গোলকটার কেন্দ্রে স্মল আর 0, অতএব ই ইকুয়ালস টু 0। সুতরাং সুষমভাবে আহিত একটা নিরেট অপরিবাহী গোলকের কেন্দ্রে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, অর্থাৎ ওই সেন্টারে তড়িৎ প্রাবল্যের মান হবে 0। সুষমভাবে আহিত একটা নিরেট অপরিবাহী গোলকের দরুন অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের এক্সপ্রেশন আমরা কি পেলাম, ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। এই ইকুয়েশনটাকে আমরা একটু অন্য ফর্মে রিপ্রেজেন্ট করব। ক্যাপিটাল কিউ এর জায়গাতে আমরা সাবস্টিটিউট করছি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো, যেখানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব হচ্ছে নিরেট অপরিবাহী গোলকের আয়তন, রো রিপ্রেজেন্ট করছে ওই গোলকের প্রতি একক আয়তনে সঞ্চিত আধানের পরিমাণকে। তাহলে পরে দেখো 4 পাই ক্যান্সেল হবে, ক্যাপিটাল আর কিউব ক্যান্সেল হয়ে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, রো ইন্টু স্মল আর ডিভাইডেড বাই 3ε0। এই ইকুয়েশন ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি, 3ε0 একটা কনস্ট্যান্ট, রো এই পার্টিকুলার গোলকটার জন্য কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশন থেকেও আমরা বলতে পারি ক্যাপিটাল ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। এবারে যদি পি বিন্দুটা গোলকের বহিস্থ কোনো বিন্দু হয় তাহলে পরে মনে রাখতে হবে যেহেতু আমাদের এক্ষেত্রে আহিত বস্তুটি একটি নিরেট অপরিবাহী গোলক, সুতরাং গাউসীয় তলটা এক্ষেত্রেও হবে গোলকাকার একটা গাউসীয় তল। তাহলে আমরা কি বলবো, পি বিন্দুটা গোলকের সাপেক্ষে যদি বহিস্থ কোনো বিন্দু হয়ও সেক্ষেত্রেও গাউসীয় তলটি হবে প্রদত্ত গোলকের সঙ্গে সমকেন্দ্রিক আর ব্যাসার্ধের আরেকটা গোলীয় তল। শুধু এখানে মনে রাখবো ওই গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ হচ্ছে নিরেট অপরিবাহী গোলকের ব্যাসার্ধের থেকে বড়, অর্থাৎ স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে এই গাউসীয় তলটা এবার ওই আহিত নিরেট অপরিবাহী গোলকটাকে সামগ্রিকভাবে আবদ্ধ করবে। তাহলে আমরা কি বলতে পারি, গাউসীয় তল কর্তৃক আবদ্ধ আধান হলো গোলকটার সমগ্র আধান। সুতরাং আমরা লিখব কিউ ইনসাইড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। তাহলে পরে সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য যদি আমরা বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে গাউসের সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো, ফাই সাফিক্স ই ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড বাই ε0। ফাই সাফিক্স ই অলরেডি আমরা এক্সপ্রেশন করে এসেছি, ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার, কিউ ইনসাইডের জায়গায় সাবস্টিটিউট করে দাও ক্যাপিটাল কিউ। তাহলে ই এর এক্সপ্রেশন কি দাঁড়ালো, 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার। এই ইকুয়েশনটা দেখো, কিউ পরিমাণ আধান থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ভ্যালুর সঙ্গে এক্স্যাক্টলি সেম। এবারে এই ইকুয়েশনটাকে যদি আমরা খুব ভালোভাবে ফলো করি তাহলে ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, 1/4πε0 কনস্ট্যান্ট,
ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট, তার মানে ই হচ্ছে প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ পি বিন্দুটা যখন সুষমভাবে আহিত একটা নিরেট অপরিবাহী গোলক সাপেক্ষে বহিস্থ কোনো বিন্দু, তখন সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য গোলকটার কেন্দ্র থেকে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ পি বিন্দুটার ক্ষেত্রে যখন পি বিন্দুটা হচ্ছে বহিস্থ বিন্দু, তখন ক্যাপিটাল ই প্রপোর্শনাল টু 1/r², আর যখন পি বিন্দুটা হচ্ছে গোলকের অভ্যন্তরস্থ বিন্দু, তখন আমরা দেখেছি ক্যাপিটাল ই হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে পরে এই নিরেট অপরিবাহী আহিত গোলকের কেন্দ্র থেকে যদি আমাকে বলা হয় তড়িৎ প্রাবল্য দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়, তাহলে আমরা একটা ফিগারকে কনসিডার করব, যে ফিগারটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের ভ্যারিয়েশনকে ওই নিরেট আহিত অপরিবাহী গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সাথে। দেখো ফিগার ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি, ও হচ্ছে গোলকের সেন্টার, ও বিন্দুতে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না, এটা অলরেডি আমরা ইকুয়েশন ওয়াইজ দেখে এসেছি। ক্যাপিটাল আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাহলে এই পোর্শনটা হচ্ছে গোলকের অভ্যন্তরস্থ পোর্শন। অলরেডি আমরা কি দেখেছি, গোলকের অভ্যন্তরে ক্যাপিটাল ই এর এক্সপ্রেশন হচ্ছে 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, যেখানে ক্যাপিটাল ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে পরে যদি দুটো প্যারামিটার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে সবসময় স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে পরে দেখো এই পোর্শনটা হচ্ছে মূলবিন্দুগামী একটা সরল রেখা। এবারে যখন আমরা গোলকের তলে অবস্থিত হব, তখন ক্যাপিটাল ই এর এক্সপ্রেশনটা চলে আসছে কত, 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর²। এরপর থেকে আমরা চলে যাচ্ছি গোলকের বাইরে। গোলকের বাইরে গেলে ক্যাপিটাল ই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর², তার মানে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হারে ই এর মান চেঞ্জ হবে, অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত ই এর মান কমবে। তাহলে পরে দেখো গোলকের বহিস্থ অংশে ই এর এক্সপ্রেশনে দেখো, ই এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে ই দেখো দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাচ্ছে। আমাদের এই ভিডিওটি আজ এখানেই কমপ্লিট হলো। আজকে আমরা কি ক্যালকুলেট করলাম, সুষমভাবে আহিত একটা নিরেট অপরিবাহী গোলকের দরুন কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য। এই ক্যালকুলেশনে প্রথমে আমরা বিন্দুটাকে কনসিডার করলাম গোলকের অভ্যন্তরস্থ বিন্দু, আরেকবার কনসিডার করলাম বিন্দুটা গোলকের সাপেক্ষে বহিস্থ একটা বিন্দু। অভ্যন্তরস্থ বিন্দুর ক্ষেত্রে ক্যাপিটাল ই হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল আর, বহিস্থ বিন্দুর ক্ষেত্রে ক্যাপিটাল ই হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r²। এই রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট ক্লিয়ারিং কোয়েশ্চেন থাকে, তোমরা যদি এই রিলেটেড কোনো নিউমেরিক্যাল প্রবলেম বা অন্য টাইপের কোনো কোয়েশ্চেন পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ডিটেলস এবং তোমাদের কোয়ারি আমাকে সেন্ড করো আমার ইমেল আইডিতে physicsmadesimplified@gmail.com। তোমাদের কোয়ারি সেন্ড করার সময় অবশ্যই তোমরা মেনশন করবে তোমাদের নাম, তোমাদের গার্জেনের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমার অ্যাড্রেস, স্কুল, বোর্ড এবং ক্লাস। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, প্রথম নোটিফিকেশান যেন তোমরা পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।